নমস্কার। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি পূর্বে অনেক ভিডিও লঞ্চ করেছি। আজও সেরকম একটি ঘটনা। অঘটন আজও ঘটে, অবাস্তব আজও বাস্তব হয়ে যায়। কি এমন ঘটনা? হ্যাঁ, বলবো। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 15 বছর আগে। কাকিমার মৃত্যুতে আমরা ত্রিবেণী শ্মশানে উপস্থিত হয়েছিলাম। দাহ কার্য চলছে। আমি গঙ্গার ধারে একটা জায়গায় বসে আছি। হঠাৎ দেখি এক দীপ্তিময় শিখা। সেই শিখাতে আমি দেখতে পেলাম এক মনোময়ী মনোরমাঙ্গী মূর্তি, এলোকেশী, পরনে লাল পেড়ে সাদা শাড়ি। কি অপূর্ব দৃশ্য! আমি ভাবতে লাগলাম, শ্মশানে এরকম পরিবেশে এই রমণী মূর্তি কিভাবে উপস্থিত হলেন। হাতে তাঁর নৈবেদ্যের থালা, ফুল ফল রয়েছে, ধূপও জ্বলছে। আমি সেই রমণী মূর্তিকে অনুসরণ করলাম। যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর একটা চিৎকার শোনা গেল, ওদিকে যাবেন না, গঙ্গা আছে, পড়ে যাবেন। সত্যিই তাই। দেখলাম গঙ্গা আমার সামনে, গঙ্গার জল। কি আশ্চর্য! সবাই বলল, কি ব্যাপার, আপনি ওদিকে যাচ্ছেন কেন? আমি বললাম, এখানে কি কোনো মন্দির আছে পুজো দেবার? আমি একজনকে দেখলাম, এক রমণী মূর্তিকে দেখলাম। তখন তারা বললেন, না, এদিকে কোনো মন্দির নেই, আপনি ভুল দেখেছেন। হয়তো আপনার কোনো ভ্রান্ত অনুভূতি থেকে তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি সেই মুহূর্তে কিছু বুঝতে পারলাম না। আরো অনেককে জিজ্ঞাসা করলাম, তারা বললেন, আপনি মা দুর্গা বা মা গঙ্গা দর্শন করেছেন। আপনার মনের মধ্যে একটা ঐশ্বরিক সত্তা আছে। যাই হোক, বিভিন্ন লোকের বিভিন্ন মত সেদিন পেলাম। আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাইনি। তাই প্রথমেই বলেছি, অঘটন আজও ঘটে, অবাস্তব আজও বাস্তব হয়ে যায়। জানি না এর ব্যাখ্যা আমি পরবর্তীকালে পাবো কি না। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা এই কারণে, পূর্ববর্তী ভিডিওতে আমি এই ধরনের ঐশ্বরিক সত্তা নিয়ে, ঐশ্বরিক সত্তার যে একটা নিদর্শন নিয়ে আলোচনা করিনি। নমস্কার।